অসংখ্য ধন্যবাদ, স্টার্ট করতে পারেন। আচ্ছা, তো একটা ভাই মেসেজ দিয়েছেন যে টেকনিক অ্যানালাইসিস চার্ট। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে? তো উনি সম্ভবত এটাই মিন করছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্ডিকেটর বেস। ইন্ডিকেটর, আচ্ছা, ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে ফর্মুলা। আচ্ছা, তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা মানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ফর্মুলা মানে ম্যাথমেটিক্যাল। এটা কেমিস্ট্রি কোনো ফর্মুলা না। এটা কোনো কি এখানে কোনো কেমিস্ট্রি নেই, এটা ম্যাথ। ট্রেডিং জিনিসটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইকুয়াল টু হচ্ছে ম্যাথমেটিক্যাল। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম একটা বিষয়। তা আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলা মানে হচ্ছে প্রাইস, প্রাইজের যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, তাহলে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে যে একটা ইন্ডিকেটর, ইন্ডিকেটর কি চলে? ফর্মুলাতে চলে। ফর্মুলাতে কি চলে? যে দাম। আচ্ছা, মেইন বিষয়টা হচ্ছে দাম বাড়বে না কমবে। তো ইন্ডিকেটর গুলা সিগন্যাল দেয় যে হ্যাঁ, এটা দাম বাড়বে, তুমি বাই করো, এটা দাম কমবে, তুমি সেল করো। আচ্ছা, তো ইন্ডিকেটর বেসিক্যালি সিগন্যাল দিবে আপনারে, যে সিগন্যাল প্রোভাইড করবে যে এটা বুলিশ, বেয়ারিশ কিংবা বাই সেল। তো এখন ইন্ডিকেটরের যে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে ইন্ডিকেটর, তো ইন্ডিকেটরের সমস্যা কি? ইন্ডিকেটরের সমস্যা হচ্ছে ফলস সিগন্যাল। সে ফলস সিগন্যাল দেয়। ফলস সিগন্যাল কি হয়? সে বলতেছে বাই, কিন্তু মার্কেট পড়ে যাচ্ছে, তাহলে আপনি লস খাবেন। তো ইন্ডিকেটরের সমস্যা হচ্ছে যে ভুলভাল সিগন্যাল সে দেয়। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন ট্রেডিং, অ্যাকশন ট্রেডিং এক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, কিন্তু এটা ফর্মুলা বেজ না। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হচ্ছে আমি কিভাবে বুঝবো কখন বাই করতে হবে, সেল করতে হবে। তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিসের মেইন বিষয় ইন্ডিকেটর, ফল সিগন্যাল। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের মেইন গোলই হচ্ছে আমি কিভাবে বাই সেল করব এবং লাভ করব। তো প্রাইস অ্যাকশন এক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, যে হ্যাঁ, প্রাইস অ্যাকশন দিয়ে আমি বাই সেলই করতে চাচ্ছি। কিন্তু প্রাইস অ্যাকশন টেকনিক্যাল অ্যানালাইসিসের মেইন ব্যাপার ইন্ডিকেটর বেজ না। আচ্ছা, প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর বেজ না, এটা আলাদা একটা বিষয়, কিন্তু প্রাইস অ্যাকশন একটা টেকনিক্যাল অ্যানালাইসিস। আচ্ছা, প্রাইস অ্যাকশন জিনিসটা কি? প্রাইস অ্যাকশনে কোনো ফর্মুলা নাই। প্রাইস অ্যাকশনে আমরা ইউজ করি ক্যান্ডেলস্টিক। ভেরি সিম্পল একটা কথা, এটা সবাই জানে ক্যান্ডেলস্টিক, যে প্রাইস অ্যাকশন মানে হচ্ছে ক্যান্ডেলস্টিক। আচ্ছা, ক্যান্ডেলস্টিক। তো ক্যান্ডেলস্টিকের আমি যতটুকু জানি 256টা, আমি জানি 256টা ক্যান্ডেল প্যাটার্ন আছে। তো আমি যদি 256টা ক্যান্ডেল প্যাটার্ন শিখতে যাই, আমার অনেক সময় লেগে যাবে। তো ক্যান্ডেলস্টিকের এই 256টা প্যাটার্ন আমি কিভাবে শর্ট টার্মে শিখতে পারবো, তার নামই প্রাইস অ্যাকশন।
যে আমি 256টা প্যাটার্ন থেকে আমি শর্টকাটে কিভাবে করতে পারবো, কারণ আমার 256টা শিখতে অনেক সময় লাগবে, আমার শিখতে যদি সময় লেগে যায় তাহলে আমি লাভ করব কখন? তো এইটারে ক্যান্ডেলস্টিকের শর্টকাট টেকনিক হচ্ছে প্রাইস অ্যাকশন। তো আমি প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলবো, যে প্রাইস অ্যাকশন ট্রেডিং কিংবা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। আচ্ছা, আর যেগুলো ব্যাপার আছে, যে টেকনিক্যাল অ্যানালিসিস একটা ব্যাপার আছে, সেটা আছে ইলিয়ট ওয়েভ আছে, তারপরে আছে ফিবো। আচ্ছা, এইগুলা হচ্ছে থিওরি। থিওরি মানে হচ্ছে তত্ত্ব মানে মার্কেট এভাবে চলে, আসলে চলবে কিনা, মার্কেট এইভাবে চলতে পারে, থিওরি মানে এটা কোনো ফিক্স বিষয় না। তো ইলিয়ট ওয়েভ এবং ফিবোর যে বিষয়টা, এটা একটা থিওরি। আচ্ছা, এটাও এক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস, কারণ আমরা এই তত্ত্ব দিয়ে, এই থিওরি দিয়ে মার্কেটের বাই সেল খুঁজতে যাই, কিন্তু এটা আলাদা বিষয়। তো আমরা প্রাইস অ্যাকশন মানে হচ্ছে ক্যান্ডেলস্টিকের শর্টকাট একটা টেকনিক। তো হ্যাঁ, প্রাইস অ্যাকশনের মধ্যে সবই আছে, আমি বলছি গত ক্লাসে যে ইলিয়ট ওয়েভ আছে, ফিবো আছে, সবই আছে। তো আপনি যদি প্রাইস অ্যাকশন প্র্যাকটিস করেন ভালো করে, তাহলে আপনি সবই শিখতে পারবেন। তো প্রাইস অ্যাকশন হচ্ছে শর্টকাট টেকনিক, যে খুবই সিম্পল ভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আমি দেখছি ইলিয়ট ওয়েভের যে বই, সেটা মনে হয় কত পেজে, 400 না 500 পেজে। তো আপনি যদি 400-500 পেজ বই মুখস্থি করতে চান, আপনার অনেক সময় লেগে যাবে। আর মুখস্থি করলে হবে না, মনে রাখতে হবে। যে আপনার মুখস্থি আছে, কাজের সময় মনে রাখতে পারতেছেন না। তো সবকিছু মিলে প্রাইস অ্যাকশন হচ্ছে শুরুর জন্য বেস্ট, যে আপনি মার্কেট থেকে লাভ করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তার জন্য প্রাইস অ্যাকশন বেস্ট। আচ্ছা, তো আমরা প্রাইস অ্যাকশনের মুভিং এভারেজ নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। আমি মাল্টি টাইম ফ্রেম, প্রাইস অ্যাকশনে মাল্টি টাইম ফ্রেম ইউজ করা হয়, যে আমি কোথায় বাই করবো। তো আমি বলছি আপনার 3টে টাইম ফ্রেম দেখতে হবে, যে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। যদি 5 এবং 30 একই ধরনের সিগন্যাল দেয়, ক্রস, আপনি বাই করবেন। 5 এবং 15 যদি একই রকম সিগন্যাল দেয়, তাহলে আপনি বাই করবেন। একটা যদি ধরেন 2-3টার মধ্যে 2টা করতে হবে, মিলা বলতে আমি বলছি ক্রস ওভার, প্রথমত ক্রস ওভার মিলছে কিনা। আচ্ছা, তো আজকে আমরা প্রাইস অ্যাকশনের প্যাটার্ন নিয়ে কথা বলবো, প্রাইস অ্যাকশন দেখতে কিরকম হয়। আচ্ছা, প্রাইস অ্যাকশনে এই যে ক্যান্ডেলটা আছে, এটার নাম হচ্ছে পিন বার। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে পিন বার। আচ্ছা, এই যে বড় ক্যান্ডেলটা আছে, এই বড় ক্যান্ডেল নাম হচ্ছে মাদার বার। আচ্ছা, এটা আপনি অনেকে এলিফ্যান্ট বারও বলে। এলিফ্যান্ট বার তার মানে এই ক্যান্ডেলগুলো একটু বড় হয়। আচ্ছা, তো বার আর ক্যান্ডেল একই, মাদার বার, ইনসাইড বার। বার মানে ক্যান্ডেল, কিন্তু প্রাইস অ্যাকশন আর ক্যান্ডেলস্টিকের পার্থক্যের জন্য এটা বার বলা হচ্ছে। যে আমি যদি বলি যে মাদার বার, তাহলে আপনি ধরে নেবেন যে ভাই এটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের নাম কি। মানে আপনি হয়তো ক্যান্ডেলস্টিকে চলে যেতে পারেন, কিন্তু একটু আলাদা করা হয়েছে, মাদার বার, এলিফ্যান্ট বার। আচ্ছা, তো এটা হচ্ছে পিন বার, এই বড় ক্যান্ডেল নাম হচ্ছে মাদার বার। আচ্ছা, পিন বার, মাদার বার। আর এই যে ক্যান্ডেল গুলো, এটা হচ্ছে দুই দিকে শ্যাডো। দুই দিকে শ্যাডো কোথায়? এই যে দুই দিকে শ্যাডো আছে, এই 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 ক্যান্ডেলের নাম হচ্ছে টেইল বার। টেইল বার। আচ্ছা, এখন মার্কেটে যখন টেইল বার আসে, মার্কেট কনফিউজ হয়ে যায় যে মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে। তো টেইল বার হচ্ছে কনফিউশন ক্যান্ডেল কিংবা কনফিউশন বার। টেইল বারে যে পাঁচটা ব্রেক করে মার্কেট ওই দিকে যায়, দেখেন মার্কেট কোন দিকে গেছে। তো এটা হচ্ছে প্রাইস অ্যাকশনের মেইন বিষয়, যে পিন বার, মাদার বার, এটা আপনার চিনতে হবে। আর টেইল বার প্রথমত চিনতে হবে। আচ্ছা, তো আপনি দেখলেন যে একটা ক্রস হয়েছে, ধরেন এখানে একটা ক্রস হয়েছে, এখানে একটা ক্রস হয়েছে।
আচ্ছা, ক্রস ওভারের পরে ক্যান্ডেল কিরকম ছিল? ধর আপনি ক্যান্ডেল দেখতেছেন, একটা পিন বার হয়েছে, আচ্ছা ক্রসের সাথে পিন বার, ভেরি বুলিশ সিগন্যাল, ভেরি ভেরি স্ট্রং। স্ট্রং বুলিশ। ক্রসের সাথে যদি পিন বার হয়, এই যে দেখেন ক্রসের সাথে পিন বার হয়েছে, মার্কেট অনেক উপরে চলে গেছে। ক্রস প্লাস পিন, ভেরি ভেরি স্ট্রং বুলিশ সিগন্যাল, আপনি বাই মেরে দিবেন। আচ্ছা, শুধু 5 মিনিট দেখে দিবেন না, তাই না? আমি বলছি যে 5 মিনিট দেখে দেওয়া যাবে না। যে আপনি 5 মিনিটে দেখলেন যে এখানে একটা পিন বার হয়েছে, ক্রসের সাথেই পিন বার, আপনি 5-15 মিনিটে মিলাবেন 15 মিনিটে ক্রস আছে কিনা। যদি 15 মিনিটে ক্রস থেকে থাকে কিংবা মুভিং এভারেজের উপরে থাকে প্রাইসটা, তখন আপনি 5 মিনিটে বাই মেরে দিবেন, তাহলে আপনার মার্কেটে একটা বড় মুভ পাবেন। আচ্ছা, এটা গেল। তার মানে হচ্ছে আপনি যদি পিন বার বোঝেন, যে প্রাইস অ্যাকশনের মেইন বিষয়টা হচ্ছে পিন বার, যে আমি পিন বার ধরতে পারি যে পিন বার কিরকম, তাহলে আপনি প্রাইস অ্যাকশনের 80% শিখে যাবেন। আচ্ছা, শুধু পিন বার দেখলেই হবে না, পিন বারের লোকেশন যে কোথায় হয়েছে এটা ধরতে হবে, যে পিন বারটা কোথায় হলো। শুধু পিন বার হয়েছে আপনি বাই মারবেন এটা না, কিন্তু পিন বারের লোকেশন ধরতে হবে, কোথায় হয়েছে। আমি বললাম ক্রসে হইতে হবে, হ্যাঁ এই লোকেশনে, ক্রসের উপরে হইতে হবে, এই লোকেশনে। নিচে হইলে হবে না, ক্রসের উপরে হইতে হবে, বুলিশ ক্রসের উপরে, এই যে বুলিশ ক্রসের উপরে। আচ্ছা, তার মানে আপনি পিন বারের লোকেশন যদি ধরতে পারেন, তাহলে আপনি প্রাইস অ্যাকশন 80% শিখে যাবেন। আচ্ছা, এখানে দেখেন আর একটা পিন বার আছে, এই যে এখানে একটা পিন বার আছে, ক্রসের নিচে পিন বার। আচ্ছা, ক্রসের নিচে যদি পিন বার থাকে, এটা বেয়ারিশ ক্রস, উপর থেকে যখন ক্রস করবে এটা বেয়ারিশ। বুলিশ ক্রসে যদি পিনটা উপরে থাকে তাহলে মার্কেট উঠে যায়, বেয়ারিশ ক্রসের পরে যদি পিন বার আসে মার্কেট পড়ে যায়, দেন মার্কেট পড়ে গেছে। এই যে লোকেশন গুলো চিনতে হবে, যে এইটা কি সাপোর্টে হয়েছে কিনা। সাপোর্টে যদি ক্রসের উপরে পিন বার থাকে মার্কেট উঠে যাবে, রেজিস্ট্যান্স জোনে বেয়ারিশ ক্রসের নিচে যদি পিন বার থাকে তাহলে মার্কেট পড়ে যাবে। তো এই লোকেশনটা চিনতে হবে, পিন বারের লোকেশন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয়, প্রথমত আপনি দেখলেন যে পিন বার হয়েছে, ক্রসের উপরে হয়েছে, আপনি বাই মারবেন। টাইম ফ্রেম দুইটাতে হইতে হবে, একটাতে না। আমি এটা 5 মিনিটে আছি, দুইটা টাইম ফ্রেম মিলতে হবে। বেয়ারিশ ক্রস দিছে, পিন বার দিছে, তাহলে বেয়ারিশ ক্রস মানে রেজিস্ট্যান্স। আচ্ছা, বেয়ারিশ ক্রস মানে কিন্তু রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। বুলিশ ক্রস মানে সাপোর্ট। আচ্ছা, পিন বার আছে, মার্কেট নিচের দিকে যাবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, আমি লোকেশন চিনছি। মার্কেট ট্রাকচার মানে এই পিনের আগে মার্কেটে কি হয়েছিল, মার্কেট ট্রাকচার, যে পিনটা যখন হয়েছে তার আগে মার্কেটটা কিরকম ছিল, এটা আমার খেয়াল রাখতে হবে। তো আমি দেখতেছি মার্কেট বিয়ারিশের পরে পিন হইতেছে। আচ্ছা, যদি এখানে আরেকটা কন্ডিশন আছে, মার্কেট ট্রাকচার বিয়ারিশ মার্কেটের পরে যদি পিন আসে, তো পিন বার সবসময় রিভার্সাল সিগন্যাল দেয়, মার্কেট রিভার্সাল মানে সবাই জানেন যে মার্কেট ডাউন ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ডে যাইতে চায়, আপ ট্রেন্ডে থাকলে ডাউন ট্রেন্ডে যাইতে চায়, মার্কেট ঘুরে যাবে। তার মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তার মানে আপ ট্রেন্ডে যাবে। আচ্ছা, এখন পিন বার আসার পরে আপনি যদি চান যে আমি ওয়েট করব, এখান থেকে মার্কেট ঘুরে যেতে পারে, আপনি ওয়েট করলেন, আবার ওয়েট করে দেখলেন আরেকটা ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, আরেকটা ক্যান্ডেল হয়েছে, যখন এই ক্যান্ডেলটা হয়েছে তখন আপনি অবশ্যই সেল মারতে পারতেন, কারণ পিন বারের পরে উপরে শ্যাডো থাকবে না। পিন বারের পরে মার্কেট একটা এলিফ্যান্ট ক্যান্ডেল দিবে যদি মার্কেট ঘুরে যেতে চায়। পিন বারের পরে একটা এলিফ্যান্ট ক্যান্ডেল, যেটা আমি বলেছি এরকম একটা ক্যান্ডেল হবে,
তাহলে মার্কেট ঘুরে যাবে, উপরে চলে যাবে। আপনি দেখছেন না, পিন বারের পরে মার্কেটে একটা শ্যাডো আসছে, উপরে একটা শ্যাডো আসছে। তার মানে এইটা, এই যে আপনার পিন বারের পরে এই যে সিগন্যালটা দিছে, এটা বলে ট্র্যাপ। যে সবাই মনে করবে কি মার্কেট উঠে যাবে, কিন্তু উঠে যাওয়ার যে কন্ডিশন সেটা হচ্ছে এখানে একটা মাদার ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল হইতে হবে, কিন্তু সে হয় নাই। তো এটা হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ মানে হচ্ছে মার্কেট এখানে ট্র্যাপ তৈরি করছে, সবাই বুঝবে আরে পিন বার হয়েছে, মার্কেট উঠে যাবে, বাই মারো। এটা হচ্ছে বুল ট্র্যাপ। বুল ট্র্যাপ মানে এটা হচ্ছে ট্র্যাপ। বুল ট্র্যাপ মানে সবাই মনে করে মার্কেট উঠে যাবে, আসলে মার্কেট পড়ে যাবে। তো পিন বারের লোকেশন স্ট্রাকচার, যে পিন বারের আগে মার্কেটটা কিরকম ছিল, তারপরে পিন বার হওয়ার পরে ক্যান্ডেল গুলো কিরকম হচ্ছে, তারপরে আপনি যদি সেল দেন, তো পিন বার হচ্ছে প্রাইস অ্যাকশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। পিন বার, মাদার বার কিংবা এলিফ্যান্ট বার। আচ্ছা, এই জিনিসটা আপনার চিন্তা হবে। আপনি যদি পিন বারের লোকেশন এবং মার্কেট স্ট্রাকচারের পরে লোকেশন চিনতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে অনেক প্রফিট করতে পারবেন। তো আপনি এরকম করে চেক করবেন যে ক্রসে কোনো যে মুভিং এভারেজ বলছিলাম, যে মুভিং এভারেজের মেইন বিষয়টা হচ্ছে গোল্ডেন রুল হচ্ছে ক্রস ওভার। যে ক্রসই হচ্ছে মুভিং এভারেজের গোল্ডেন রুল। আচ্ছা, এখন করবেন। তো আমি ইউজ করতেছি 8-21 ইএমএ। তো আপনি ক্রস ওভার গুলাতে দেখবেন মুভিং এভারেজ এর নিয়মই হচ্ছে ক্রস ওভার। প্রথমত যে কোথায় কোথায় ক্রস হয়েছে, ক্রসের সময় ক্যান্ডেল কি রকম ছিল, হ্যাঁ, যেভাবে বলছে। আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন কি দেখা যায়? জি জি দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে। ইয়েস। আচ্ছা, তো আপনি মুভিং এভারেজ মানে ক্রস দেখবেন, এখানে বুলিশ ক্রস, এখানে বেয়ারিশ ক্রস। তারপরে দেখবেন প্রাইস অ্যাকশন, যে ক্রসের সাথে ক্যান্ডেল গুলো কিরকম ছিল, 3 বার ছিল। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। যে এখানে ইউজ করতে হবে। আপনি যদি 5 মিনিট হয়, তাহলে আমার 15 এবং 5 মিনিট দেখে আমি আওয়ারলিতে ট্রেড করতে চাই, তাহলে আমার সামনে দুইটা টাইম ফ্রেম দেখতে হবে, 1 আওয়ার, 4 আওয়ার, ডে 1। তার মানে আমি যদি 5 মিনিটে ট্রেড করতে চাই, 5 মিনিট থেকে আমার শুরু করতে হবে। 1 আওয়ারে ট্রেড করতে চাইলে 1 আওয়ার থেকে শুরু করতে হবে। যেমন আমি বলছি যে ক্রসের পরে আপনার দেখতে হবে এখানে কি আছে। যেমন 1 আওয়ারের ক্রস হয়েছে একটা বুলিশ ক্রস, কিংবা এলিফ্যান্ট ক্যান্ডেল। আচ্ছা, ক্রসের সাথে মাদার বার হয়েছে, তার মানে এটা একটা স্ট্রং সিগন্যাল। তারপরে কি হয়েছে, যদি আমরা এরকম দেখতাম ক্রসের সাথে পিন বার হয়েছে, এটা একটা বুলিশ সিগন্যাল। শুধু তো সবসময় পিন বার হবে না, এখানে মাদার বার হয়েছে, মাদার বার পরে আপনি দেখবেন এখানে একটা পিন বার হয়েছে। পিন বার দুই রকমের, একটা বুলিশ পিন বার এরকম, একটা বেয়ারিশ পিন বার। তো পিন বার বুলিশ হোক আর বেয়ারিশ হোক, যদি সাপোর্ট জোনে হয়, মাদার ক্যান্ডেলের সাপোর্ট হচ্ছে 50%, মাদার ক্যান্ডেল 50%, নেক্সট সাপোর্ট হচ্ছে মাদার ক্যান্ডেলের এই জোনটা। দেখেন 50%-এর উপরে হইতে হবে, উপরে একটা পিন বার হয়েছে, তার মানে মার্কেট উপরের দিকেই যাবে।
তো এরকম প্রাইস অ্যাকশন আমরা আস্তে আস্তে শিখবো। তো প্রথমত আমার পিন বার চিনতে হবে, তারপরে চিনতে হবে মাদার বার কিংবা এলিফ্যান্ট বার। আমি যদি এখানে বাই দিতাম, তো মুভিং এভারেজ আরেকটা টেকনিক আছে। স্ক্রিন দেন নি স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, মুভিং এভারেজ আরেকটা যে টেকনিক সেটা হচ্ছে ক্রস, বুলিশ ক্রস দেওয়ার পরে যতক্ষণ না বেয়ারিশ ক্রস দিচ্ছে ততক্ষণ আপনি মার্কেট হোল্ড করতে পারবেন। কিন্তু এখানে দেখেন বেয়ারিশ ক্রস মারার আগে মার্কেট পড়ে গেছে। আচ্ছা, তাহলে কি আমি মুভিং এভারেজ আগেই বুঝতে পারবো যে মার্কেটটা পড়ে যাবে? হ্যাঁ, আপনি পারবেন। কিভাবে? এই দেখেন এখানে একটা বেয়ারিশ, এটা হচ্ছে বেয়ারিশ টেল বার হয়েছে। আমি গত ক্লাসে বলছিলাম এরকম বেয়ারিশ টেল বারের উপরের জোন হচ্ছে সাপোর্ট, নিচের জোন রেজিস্ট্যান্স। এই হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোনে হয়েছে। এই যে জোনটা ব্রেক করবে মার্কেট সেদিকে যেয়ে থাকবে। এটা যদি ব্রেক করতো মার্কেট উপরে চলে যাইতো, এই যে ব্রেক করছে মার্কেট নিচে চলে যাচ্ছে। তার মানে এরকম যদি আপনি ক্যান্ডেল দেখেন, এটা আপনার সাবধান হইতে হবে। সে যেই জোনটা ব্রেক করবে, সাপোর্ট ব্রেক করলে সে নিচে চলে যাবে, রেজিস্ট্যান্স ব্রেক করলে সে উপরে চলে যাবে। তো এখানে আপনি যখন দেখলেন যে এখানে একটা পিন বার হচ্ছে রেজিস্ট্যান্স, আপনার সাবধান হওয়া উচিত ছিল যে না মার্কেটটা এটাই ব্রেক করে পড়ে যাবে, কারণ এটা ব্রেক করলে মার্কেট অনেক নিচে চলে যাবে। তো এগুলা ক্যান্ডেল স্টিক এবং মুভিং এভারেজ এই দুটারে ব্যালেন্স করে প্রাইস অ্যাকশন আপনার বুঝতে হবে। শুধু মুভিং এভারেজ দেখেই হবে না, শুধু প্রাইস অ্যাকশন দেখলে হবে না। হ্যাঁ, একটা সময় হয়তো আসতে পারে যেটা অ্যাডভান্স লেভেল, সেটা প্রাইস অ্যাকশন প্র্যাকটিস করা যে মেন রুলস সেটা হচ্ছে নেকেড চার্ট। নেকেড চার্ট কি? আপনার চার্টে কিছুই থাকবে না। কিরকম হবে? আপনার চার্টটা হবে এরকম এরকম নেকেড চার্ট। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। আপনি মুভিং অ্যাভারেজ ইউজ করবেন না, নেকেড চার্ট দেখে বুঝে ফেলবেন। হ্যাঁ, তো যারা নতুন তারা তো এভাবে বুঝবে না। তো তাদের জন্য মুভিং অ্যাভারেজ ইউজ করে মুভিং অ্যাভারেজ এবং প্রাইস অ্যাকশন এই দুটোর ব্যালেন্স করে তারা শিখতে হবে। তারপরে একটা সময় আপনি শিখতে শিখতে অনেক নলেজ যখন গেইন হয়ে যাবে তখন আর মুভিং অ্যাভারেজ থাকবে না। হ্যাঁ, তো প্রথমত আমার মুভিং এভারেজ প্রাইস অ্যাকশন ট্রেড ক্রসের সাথে মার্কেটে কি আসছিল, মাদার বার ছিল না পিন বার ছিল, তারপরে আমি মার্কেটে এন্ট্রি নিব। তারপরে যে এখানে একটা ক্যান্ডেল হয়েছে, এইরকম ক্যান্ডেল মার্কেটের জন্য খুবই খারাপ। মার্কেট যে কোনো একদিকে ব্রেক ডাউন করবে, নিচে গেলে ডাউন, ব্রেক ডাউন, উপরে গেলে ব্রেক আউট। তার মানে এই জোনটাতে মার্কেট ব্রেক ডাউন কিংবা ব্রেক আপ হইতে পারে। যদি ব্রেক ডাউন হয় কি হবে? এইটা ব্রেক করলে মার্কেট আবার লোতে চলে আসবে, এখানে চলে আসতে পারে সে। তো এটা আপনার শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে আর কি। আচ্ছা, আমি যতটুকু বলছি আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, জি ভাই, ওই আরেকটা মেসেজ ড্রপ করছে। আচ্ছা, না আমি মেসেজ দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা, মেসেজটা আমি কি বলে দিব একটু? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, ক্যান ইউ গিভ আস, এই মেসেজটা করেছেন অয়ন ভাই। ক্যান ইউ গিভ আস অ্যান লাইভ এক্সাম্পল থ্রো সেটিং এ ট্রেড ইন ক্লাস ইউজিং প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি? না না, আমরা লাইভ ট্রেড করতেছি না। হ্যাঁ, জি, আমরা লাইভ মার্কেটে আছি কিন্তু লাইভ ট্রেড করতেছি না। হ্যালো, হ্যাঁ, আমার কথা আর শোনা কোনো যাচ্ছে? ভাই? জি, আপনাকে শোনা যাচ্ছে। আপনি এই যে এখানে লাইভ ট্রেড করতে পারেন, আমি দেখাই কোথায়, যে আওয়ারলিতে। আওয়ারলিতে এই যে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করছে তার মানে মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, যদি আপনি দেখেন মার্কেট এখানে রিটেস্ট করে কোনো বেয়ারিশ সিগন্যাল দিছে তখন আপনি এখান থেকে সেল মারতে পারবেন।
তো লাইভ মার্কেটে আমরা যাব, আস্তে আস্তে যাব, আগে শিখে নেন, শেখার পরে আমরা লাইভ মার্কেটে যাব। হ্যাঁ, তো আমরা যতটুকু বলছি, হ্যাঁ, প্রাইজ অ্যাকশনে শুরু করলাম আমরা, আজকের ক্লাস থেকে শুরু হলো প্রাইজ অ্যাকশন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। কারো কোনো যে কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? জনাব অয়ন ভাই, আপনি লাস্ট যে মেসেজটা লিখেছেন এটা কাইন্ডলি একটু বলেন, বাকিরাও আমরা শুনি। না, আমি ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আপনি মানে লাইভ মার্কেটেই তো আমরা আছি, মানে একটা এক্সাম্পল দিয়ে যদি আপনি দেখাইতে পারতেন যে আমরা এই টাইম এই ট্রেডটা নিলে বা এই পয়েন্টে একটা ট্রেড নিলে হচ্ছে আমরা লাভ করতে পারতাম বা লস করতে পারতাম বা এনিথিং, মানে রেজাল্টটা যেটা আসে। না, আমি তো বলছি যে ক্রস ওভার হইতে হবে, তাই না? তো আপনার এখানে ক্রস হইতে সময় লাগবে না? যে আমি বলতেছি যে ক্রস হইতে হয় বুলিশ ক্রস কিংবা বেয়ারিশ ক্রস। তো আপনি যদি লাইভ ক্লাসে থাকেন, ট্রেডে থাকেন, এখানে কোনো ক্রসই নাই, তাহলে আপনার ওয়েট করতে হবে। হ্যাঁ অয়ন ভাই, হ্যালো। হ্যাঁ অয়ন ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। না, আমরা বলছি যে ক্রস, প্রথমে আমাদের ক্রস লাগবে, তাই না? এখানে দেখেন কোনো ক্রসই নাই, তাই না? আচ্ছা, আমি যেটা বললাম যে আপনি যে আওয়ারলিতে যান, এই জোনটা যদি রিটেস্ট করে মার্কেটে আওয়ারলিতে, এই জোনটা যদি রিটেস্ট করে যে এখান থেকে মার্কেট এখান থেকে কোন একটা সেল সিগন্যাল দিচ্ছে, আপনি এখান থেকে সেল দিতে পারেন। আচ্ছা, সেল দেওয়ার পরে স্টপ লস হবে এই ক্যান্ডেলের উপরে। হ্যাঁ, তাহলে আপনি এখন হিসাব করেন যে আপনার স্টপ লস কত। কিন্তু এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল হইতে হবে। আচ্ছা, তাহলে এখানে স্টপ লস হইতেছে আমার 40 পিপস, 39 পিপস এর মতো। তাহলে আমার টেক প্রফিট কত হবে? টেক প্রফিট অবশ্যই আমার ডবল হইতে হবে। ডবলটা কত? 80। তো আমি যদি এখান থেকে ধরি 80 কত দূর যায়? আমি যদি সমান সমান করি তাহলে এখানে ব্রেক ইভেন যদি নেই তাহলে এই পর্যন্ত, যে আমি এখান থেকে একটা বেয়ারিশ সিগন্যাল দিলে আমি এখান থেকে সেল নিব, এখানে স্টপ লস থাকবে, এখানে ব্রেক ইভেন হবে। তো এখন যদি আপনি ব্রেক ইভেন করতে চান নিতে পারেন। তো আমি নর্মালি ব্রেক ইভেন ট্রেডগুলো নেই না, 1:2 নেই, যে ব্রেক ইভেনে আমি ট্রেডগুলো নেই না। তো লাইভ মার্কেটে আপনার এই যে ক্রস হইতে হবে, এখানে তো কোনো ক্রস নাই, ক্রসের জন্য আপনার ওয়েট করতে বসে থাকতে হবে, সবসময় তো আপনি ট্রেড পাবেন না। তো অনেকেই মনে করে যে টপার টপ ধরবেন, তাই তো? তো টপার টপ, বড় মাছ কিন্তু টপার টপ ধরে না, বুঝছেন? বড় প্রফিট করতে গেলে আপনার ওয়েট করতে হবে। পুঁটি মাছ টপার টপ ধরে, তাই না? রুই মাছ কি টপার টপ ধরবে? অন্যকে আছেন? হ্যালো। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো তো বড় বড় প্রফিট নিতে গেলে আপনার ওয়েট করতে হবে, টপার টপ পাবেন না। যে ক্রস, আপনার ক্রসের জন্য ওয়েট করতে হবে। তারপর অ্যাডভান্সে যেটা হবে যে আপনি ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। ক্যান্ডেল টু ক্যান্ডেল, একটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আপনি পরের ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। এটা অ্যাডভান্স, এটা ফ্রিতে মনে আছে কিনা আমি জানি না, যে ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড ট্রানজাকশন আপনি ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করতে পারবেন। আচ্ছা, ক্যান্ডেল টু ক্যান্ডেল কিরকম? ধরেন এখানে একটা ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেলটা কিরকম হতে পারে? যে এটা কি সে ব্রেক করবে? এটা কি ব্রেক করবে না সে উপরে চলে যাবে? মানে পরের ক্যান্ডেল ধরেন কত পিপস হইতে পারে? হাইস্ট 5-6 পিপস হবে হাইস্ট। পার ক্যান্ডেল ট্রেড করার জন্য আপনি 5-6 পিপস পাবেন। কিন্তু এটা রিস্কি কেন?
আপনি চিন্তা করলেন যে আমি 6 পিপস নিব, কথার কথা, মার্কেট উল্টা দিকে গেল, তার মানে আপনি যদি খুব ভালো নলেজ না থাকে আপনার প্রেডিকশন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে। এই জন্য আপনার ক্যান্ডেল টু ক্যান্ডেল ট্রেড করার জন্য 4 পিপস 6 পিপস আপনার নলেজটা অনেক বেশি লাগবে। তো আমরা ঠিক উল্টা চিন্তা করি যে ভাই 4-5 পিস আমি মার্কেট থেকে নিয়ে নিব, নলেজ বেশি দরকার নাই। কিন্তু জিনিসটা উল্টা, যে আপনি মার্কেট থেকে 4-5 পিস নিতে গেলে আপনার ভালো নলেজের দরকার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম ছিল তো আমি রিভিউ ক্লাসটা আবার বলি যে আমাদের মেইন গোল হইতেছে প্রাইস অ্যাকশনে মুভিং এভারেজ আমরা ইউজ করতেছি 8 আমরা দেখব ক্রসের পরে পিনবার হয়েছে কিনা, যদি পিনবার হয় তাহলে আমরা বাই করব। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি পিনবার হয়েছে, আগের মার্কেট কন্ডিশন মার্কেট স্ট্রাকচার কিরকম ছিল, মার্কেট স্ট্রাকচার যেরকম হবে যদি বুলিশ হয়, ধরেন মার্কেট স্ট্রাকচার বুলিশ, কিরকম বুলিশ, মার্কেট উপরে গেছে, উপরে যে পিন হয়েছে, আচ্ছা পিন যদি সাপোর্ট জন্য হয় আপনি আবার বাই মারবেন। মার্কেট স্ট্রাকচার যে আগের মার্কেটটা বুলিশ ছিল, উপর থেকে পিন হয়েছে, আপনি আবার বাই মারেন। আবার এখানে মার্কেট স্ট্রাকচার বেয়ারিশ ক্রস, আগের মার্কেট বেয়ারিশ ছিল, তাহলে আপনি ওয়েট করেন যে মার্কেট বুল, সবসময় পিন বার যদি বেয়ারিশ হয় আপনি ওয়েট করতে পারেন যে পরের ক্যান্ডেলটা কি হবে। যদি দেখেন পরের ক্যান্ডেলটা বেয়ারিশ হচ্ছে আপনি নিশ্চিন্তে সেল মারতে পারবেন। তো এটা আপনার দেখতে হবে যে ক্রসে কি ধরনের ক্যান্ডেল হয়েছে বা কি ধরনের বার হয়েছে, এটা কি পিন বার হয়েছে, মাদার বার হয়েছে, তো এটা দেখতে হবে। তো আজকের ক্লাসে প্রাইস অ্যাকশন কিন্তু একটা সিম্পল বিষয়, প্রাইস অ্যাকশন কিন্তু জটিল বিষয় না, কিন্তু মাথা ঢোকা, আপনি এই জিনিসটা চিন্তা করে যে মাথায় ঢুকাবেন এই জিনিসটা সময় লাগবে। শুনতে সিম্পল মনে হচ্ছে, প্রাইস অ্যাকশন শুনতে খুব সিম্পল মনে হয়, কিন্তু এটা প্র্যাকটিস করা, বুঝে করা, এটা সময়ের ব্যাপার। তো অনেকেই প্রাইস অ্যাকশন পছন্দ করে না, কারণ প্রাইস অ্যাকশনে সময় লাগে শিখতে। তো আমরা সবাই কুইক প্রফিট করতে চাই, এই হচ্ছে ঘটনা আর কি। হ্যালো, জি, হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? আশা করি আজকে আর কারো কোনো কোশ্চেন নেই, বা নেক্সট ক্লাসে অ্যারেঞ্জ হবে ইনশাল্লাহ। এর মধ্যে আমরা এই এই ক্লাসটি যত দ্রুত সম্ভব আমরা এটার ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। আর যারা কিছুটা মিস করেছেন সেখান থেকে দেখে নেবেন, এবং যারা প্রথম থেকে দেখেছেন তারাও আরেকবার দেখে নেবেন, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। তো এই ব্যবস্থাটা আমরা প্রতিদিনই করি, প্রতিদিনের লাইভ ভিডিও গুলো আমরা চ্যানেলে আপলোড করি। আমাদের হাসান শাহরিয়ার ভাইয়ের, জি ইসমাইল ভাই, যে ফিরোজ আমিন ভাই বলছে, ফিরোজ আমিন ভাই বলছে যে একটা ব্যাক টেস্ট করার। হ্যাঁ, তো আমি একটু ব্যাক টেস্ট নিয়ে কথা বলি। তো ওকে, ব্যাক টেস্ট শিওর, নিয়ে কথা বলে শেষ করে দিব যে ব্যাক ফাইন টেস্ট ফাইন ভাই। কিরকম হবে। আচ্ছা, তো ব্যাক টেস্ট মানে হচ্ছে আমি যে স্ট্র্যাটেজি ইউজ করতেছি অতীতে কাজ করেছে কিনা। তো এটা দেখার নিয়ম হচ্ছে ব্যাক টেস্ট। তো আমি ব্যাক টেস্ট যদি করতে চান ট্রেডিং ভিউতে করবেন, যে ট্রেডিং ভিউ হচ্ছে ব্যাক টেস্ট করার সবচেয়ে ভালো মাধ্যম আর কি। আমার আজকে একটু নেটের প্রবলেম হইতেছে। আচ্ছা,
আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন বলেন তো যে কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন আপনি। আচ্ছা আচ্ছা, তো ব্যাক টেস্ট করার জন্য আপনি ট্রেডিং ভিউতে যাবেন। আমি এখানে ব্ল্যাক এবং হোয়াইট ক্যান্ডেল ইউজ করতেছি, তো যে যার মতো করে করবেন। তো প্রথমত ট্রেডিং করার নিয়ম হচ্ছে মাল্টি টাইম ফ্রেমে, যে এখানে একটা টাইম ফ্রেম নিতে হবে। তো ব্যাক টেস্টে একটা টাইম ফ্রেমই দেখা যায়, যে ব্যাক টেস্টে একটা টাইম ফ্রেম আপনি দেখতে পাবেন। তো একটা টাইম ফ্রেম দেখে আসলে মানে প্রপারলি ব্যাক টেস্ট করা যায় না, তো আমরা চেষ্টা করি আর কি। আচ্ছা, আমরা 1 আওয়ারে করি, সবচেয়ে ভালো হবে। তো আপনি এরকম করে পেছনে চলে যাবেন মার্কেটের, পেছনে গিয়ে যত পেছনে যাইতে পারেন সমস্যা নাই, কে লাস্টে একটা ক্যান্ডেল রাখবেন। লাস্ট, এই দেখেন এখানে একটা লাস্ট ক্যান্ডেল থাকবে। তারপরে এখানে যে নেক্সট দিলে দেখবেন, এখানে যদি আপনি নেক্সট দেন একটা করে ক্যান্ডেল বের হবে, যে আপনি নেক্সট দিলে এই যে একটা করে ক্যান্ডেল বের হবে। তো এইভাবে আপনি ব্যাক টেস্ট করতে পারবেন। তো আমরা বলছি যে ক্রস হইতে হবে মুভিং এভারেজে। আচ্ছা, এখানে দেখেন একটা ক্রস হয়েছে, এই যে ক্রস, একটা মাদার বার হয়েছে, মাদার ক্যান্ডেল ছিল। তো আমাদের কথা হচ্ছে পিন বার হয়েছে কিনা, যে হ্যাঁ ক্রসের সাথে পিন বার লাগবে। তো এই ক্যান্ডেল যদি আমরা দেখি, আবার এই জোনটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে এই জোনটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট পড়ে গেছিল। তো এই এখান থেকে মার্কেট পড়ে গেছে, তার মানে এটা রেজিস্ট্যান্স, ক্রসের সাথে আমাদের পিন লাগবে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা ক্যান্ডেল হয়েছে, এখানে অনেকগুলা ক্যান্ডেল হইতেছে। আচ্ছা, এই ক্যান্ডেল গুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই ক্যান্ডেল গুলো দেখা যায়। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা ক্যান্ডেল হয়েছে ক্রসের পরে। আচ্ছা, একটা মাদার ক্যান্ডেলের পরে মার্কেট উপরে যাচ্ছে না, মাদার ক্যান্ডেল ক্রসের পরে মার্কেট উপরে যাইতে হবে, এটা একটা ফলস সিগন্যাল হইতে পারে মার্কেটে, যে মাদার ক্যান্ডেলের পরে মার্কেট উপরে যাইতে হবে কিন্তু যাচ্ছে না কেন, তার মানে এটা একটা ফলস সিগন্যাল হইতে পারে। ফলস মানে মার্কেট পড়ে যেতে পারে। আচ্ছা, তো আপনি এরকম কনফিউশন হয়ে গেছেন যে মার্কেট ক্রস মারছে মানে মার্কেট উপরে যাবে, কিন্তু ক্যান্ডেল গুলো যাচ্ছে না, তো আপনি ওয়েট করেন, কনফার্মেশন দরকার। ওয়েট করেন যে মার্কেট কোন দিকে যাবে। আচ্ছা, আপনি দেখতেছেন না মার্কেট এক জায়গাতে ঘোরাফেরা করতেছে, আপনি ওয়েট করেন। এখনো কনফার্মেশন আসে নাই, এখনো আসে নাই যে মার্কেট একটা কনফার্মেশন লাগবে, সে উপরে যাবে না হয় নিচে যাবে, কারণ এরকম কনসোলিডেট মার্কেট একটা ব্রেকআউটের সিগন্যাল দেয়। আচ্ছা, এখানে দেখেন মার্কেট পড়ে গেছে। আচ্ছা, পড়ে যাওয়ার পরে একটা ক্রস হয়েছে না, এখানে পড়ে যাওয়ার পরে দেখেন একটা ক্রস মারছে, এটা কি দেখতে পাচ্ছেন কেউ? মার্কেট ক্রস হয়েছে, পিন বার হয়েছে, এখন এখন আপনি কি বাই মারবেন না সেল মারবেন, এটা কেউ একজন বলেন।
যে বেয়ারিশ ক্রসের পরে একটা পিন বার হয়েছে, আপনি কি বাই মারবেন না সেল মারবেন? আচ্ছা, যে ভাই Sell. ব্যাকটের কথা বলেছিলেন ওই ভাইটা আছেন? যে ভাই ব্যাক টেস্টের কথা বলেছিলেন, আচ্ছা ওই ভাই নাই সম্ভবত। না তো বেয়ারিশ, জি না উনি নেই। আচ্ছা বেয়ারিশ ক্রসের পরে একটা বেয়ারিশ পিন বার আসছে, আপনি অবশ্যই সেল মারবেন। আচ্ছা, আপনার স্টপ লস কোথায় হবে? স্টপ লস হবে এই যে ক্যান্ডেল দিয়ে মার্কেটটা পড়ে গেছে তার উপরে, তার মানে আমার স্টপ লস হবে এখানে। এখানে আমার স্টপ লস হবে। আচ্ছা, টিপি কোথায় হবে? সাপোর্ট জোনে। সাপোর্ট কোথায়? এই যে একটা মাদার ক্যান্ডেলকে মাদার বার যে উঠে গেছে, এখানে আমার টিপি হবে। এখানে আমার টিপি হবে, মানে এখানে আমি টিপি এসএল ঠিক করে রাখলাম। তারপরে মার্কেটে কি হবে আমরা এখন দেখি। আচ্ছা, মার্কেট পড়ে গেছে তাই না? আচ্ছা, এখনো আমাদের টিপি খায় নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই যে একটা বেয়ারিশ পিরিয়ড পরে মার্কেট আবার রিজেক্ট করতেছে, এটা একটা সমস্যা। কারণ বেয়ারিশ যে কোনো পিন বারের পরে যদি আপনি দেখেন মার্কেট তার স্ট্রেংথ শো করবে। পিন বার হচ্ছে একটা পাওয়ারফুল সেটআপ। মার্কেট হয় উপরে যাবে না নিচে যাবে। যদি উপরে না যায়, নিচে না যায়, তাহলে ধরে নিবেন যে এই পিন বারে সমস্যা আছে। যেমন এই পিন বারের পরে মার্কেট পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু সে পড়ে নাই, তার মানে এখানে সমস্যা আছে। তখন আপনি কি করবেন? ট্রেডটা ক্লোজ করে দিবেন যে না, পিন বারের পরে একটা বড় মুভমেন্ট হওয়ার কথা, বড় একটা ক্যান্ডেল হওয়ার কথা। কিরকম ক্যান্ডেল হওয়ার কথা? এলিফ্যান্ট ক্যান্ডেল কিংবা মাদার ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু এখানে সে হয় নাই। তখন আপনি কি করবেন? ট্রেডটা ক্লোজ করে দিবেন যে আমরা ট্রেডটা ক্লোজ করে দিছি। আচ্ছা, মাঝে মাঝে আপনার ট্রেড টিপিও খাবে না, এসএলও খাবে না, লাভও হইতে পারে বা লসও হইতে পারে, কিন্তু আপনার ট্রেডটা ক্লোজ করে দিতে হবে। কারণ আপনি যে সেটআপের ট্রেডটা নিছেন ওই সেটআপটা মার্কেটে দেখা যাচ্ছে না। একটা সেটআপের পরে মার্কেটে মুভমেন্ট হবে, ওই মুভমেন্ট যদি না দেখা যায়, এক একটা সেটআপের একটা মুভমেন্ট আছে, তখন আপনি ট্রেডটা ক্লোজ করে দিবেন। এটা প্রফিটে হইতে পারে, লসও হইতে পারে। তার মানে আপনি যখন দেখলেন যে না, মার্কেট তো নিচে একটা বড় ক্যান্ডেল হওয়ার কথা কিন্তু সে হয় না, আপনি ট্রেডটা ক্লোজ করে দেন। এটা প্রফিট হইতে পারে, লসও হইতে পারে। আচ্ছা, দেখছেন তারপরে মার্কেটটা উঠে গেছে। তো এক একটা সেটআপে মার্কেটের এক একটা মুভমেন্ট শো করবে। যেমন পিন বারের পরে একটা সেটআপে মার্কেটের যে মুভমেন্ট হওয়ার কথা যদি না হয়, বুঝবেন যে এখানে কোনো একটা সমস্যা আছে, তখন আপনি ট্রেডটা ক্লোজ করে দিবেন। আর যখন দেখবেন না পিন বারের পরে মার্কেটে যে মুভমেন্ট হওয়ার কথা সেটা হচ্ছে, তাহলে আপনি ট্রেডটা হোল্ড করবেন। তো এটা নিয়ে একটা গল্প আছে। এই গল্পের নাম হচ্ছে প্রাইজ অ্যাকশনের যে গল্প। When you hold trade and when you fold your trade. আচ্ছা, এটার বাংলা কেউ একজন বলবেন যে ইংলিশ বোঝেন একটু? খুব কমপ্লেক্স ইংলিশ না, কিন্তু সিম্পল একটা ইংলিশ। কেউ একজন বলেন। আচ্ছা, আমি বলে দেই। When you hold your trade, হোল্ড মানে আমি যে টিপি লাগাইছি কিংবা এসএল লাগাইছি, এটা কি আমি হোল্ড করব কিনা। তার মানে আমি যদি টিপি পর্যন্ত ওয়েট করব কিনা, আমার হোল্ড করতে হবে। আচ্ছা, আমি যে ট্রেডটা নিছি এটা আমি ফোল্ড মানে ক্লোজ করে দিব কিনা, এই জিনিসটা আপনি যদি না পারেন, তাহলে আপনি ট্রেডের একটা ম্যানেজমেন্ট আছে। ট্রেড নেওয়ার পরে ম্যানেজ করতে হয় যে আমি যে জন্য ট্রেডটা নিছি সেটা ঠিক আছে কিনা। আপনি ট্রেড ম্যানেজমেন্ট যে ভুল করবেন, ট্রেড ম্যানেজমেন্ট যদি ভুল করেন, তাহলে কেউ জানেন আপনার ব্যালেন্স দিন দিন কমতে থাকবে, কারণ আপনি ট্রেড ম্যানেজমেন্ট করতে পারেন না। একটা ট্রেডিং সিস্টেম শেখার পরে ট্রেডটা ম্যানেজ করতে হবে, যেটাকে আমি হোল্ড করব না এটা আমি ক্লোজ করে দিব।
আচ্ছা কেন বা আমি হোল্ড করব, কেন বা ক্লোজ করব? তো আমরা যেটা করি কি, যে কোনো সিস্টেম শেখার সময় করি কি, আরে এখানে কিনো এখানে বেচো, আরে ভাই এখানে আপনি কিনছেন এখানে বেচতেছেন, এই পর্যন্ত মার্কেট যাবে কিনা এটা যদি আপনি না বোঝেন তাহলে কি আপনি এই পর্যন্ত প্রফিটে নিতে পারবেন? ওই পর্যন্ত গেল না, মার্কেট পরে আপনি সেল খাইলো। তার মানে ট্রেড ম্যানেজমেন্ট করতে না পারলে আপনার ব্যালেন্স বাড়বে না, কমবে। তো বেচারা, আসলে উনার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নেটওয়ার্কের আসলে খুব সমস্যা। হ্যালো, জি হাসান ভাই, আমরা তো ভাবছি যে আপনি আবার নেটওয়ার্কের বাইরে চলে গেছেন। না না না, আজকে নেটওয়ার্ক করতেছে, বুঝলাম না। তো যাই হোক, এটা করে ব্রডব্যান্ডে করে। তো এখন বিষয় হচ্ছে কি যে আচ্ছা লোকজন সব চলে গেছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে শেষ করে দেই, আর শুক্রবার ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আজকে তাহলে আমরা এটা শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলসে শিখবো যে শুধু সিস্টেম শিখলে হবে না, ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে, যে আমার সিস্টেম আমি যে জন্য ট্রেডটা নিয়েছি সেটা কি ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যেমন আপনি যদি যে কোনো ব্যবসাতে করার পরে চুপচাপ বসে থাকেন, আপনি যদি চেক না করেন ব্যবসাটা কি ঠিকঠাক চলতেছে কিনা, তাহলে কি হইতে পারে? ব্যবসাটা কোনো ব্যবসা এরকম না যে আপনি সুইচ টিপা ঘুমাবেন আর ব্যবসা চলে থাকবে, এরকম কোনো ব্যবসা দুনিয়াতে নাই। হ্যাঁ, তো যাই হোক, অবশ্যই আমার দেখতে হবে যে আমার ব্যবসা ঠিকঠাক মতো চলছে কিনা, না হলে আমার এটারে ক্লোজ করতে হবে। না, আমি যেভাবে চিন্তা করছিলাম আমার সিস্টেম যেভাবে বলতেছে এরকম হচ্ছে না, তার মানে এখানে সমস্যা আছে মার্কেটে। তো আর কি, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাই, অনেক সময় দিয়েছেন, এত কষ্টের ভিতরেও আবার আপনি লাইভে অ্যাটেন্ড করার চেষ্টা করেছেন, আন্তরিক ধন্যবাদ। আজকের ক্লাসটা আসলে আমার কাছে ব্যতিক্রমী মনে হচ্ছে, কারণ আজকে আমাদের ট্রেডার ভাইদের পার্টিসিপেশন ছিল একেবারে মনে রাখার মতো। ইনশাআল্লাহ আমাদের সামনের প্রোগ্রামগুলো আরো প্রাণবন্ত হবে। শারির ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ভাই, ওকে ভাই, খোদা হাফেজ। জি।